ওয়েলকাম টু মাই শখের রান্নাঘর। আজকে চলে আসলাম কাঁচা আমের সিজনে টক ঝাল মিষ্টি আচার দেখানোর জন্য। আর এই গরমে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে যদি একটু আচার হয় বা কোনো খিচুড়ি সাথে যদি আচার হয় তাহলে তো যেমন একবারে ক্ষীর। আর অবশ্যই অবশ্যই আমার ফুল যদি আচারের ভিডিও দেখতে চাও অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো। আর প্লিজ প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবে, যেহেতু আমি নতুন আমার চ্যানেলে। আর আমার রান্না যেন প্রতিদিন আমি দিতে পারি, এর জন্য প্লিজ আমার একটা করে লাইক আর কমেন্ট করে দিবেন। আর আজকে মতো আমার এটা অবশ্যই অবশ্যই সবাই দেখবেন। আর ভালো রান্নাঘর আজকে চলে আসলাম তোমাদের কাঁচা আম দিয়ে আম ছত্তা বানানো দেখানো। আর সেটা যদি হয় সবুজ কালার তাহলে আর কেমন হবে। তো আজকে আমার সাথে সবাই দেখে থাকো কাঁচা আমের আম ছত্তা বানানো। প্রথমে আমটা ধুয়ে কেটে ভালো করে প্রসেস করে নিয়েছি। তো আমটা আমরা কিছুক্ষণ রোদ্রে রেখেছিলাম। তো আর আমটা একটু কাঁচা কাঁচা করে নিয়েছি, জানি মশলাটা একটু ভিতরে ঢুকে। তো আমার সাথে আজকে দেখতে থাকো সব। আমি প্রথমে চুলে একটা কড়াই বসায় নিয়েছি। কড়াইটা কিছুক্ষণ গরম হয়ে গেলে আমরা একটু সরিষার তেল ঢেলে দেবো এখানে। হওয়ার সাথে সাথে ছেড়ে দেবো কিছু গোটা মশলা এবং কিছু পাঁচফোড়ন কাঁচা। ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা দেবো সরিষা বাটা। সরিষা বাটাটা ভেজে কিছুক্ষণ, তারপর আমরা আম ছেড়ে দেবো। বাটাটা ভালো করে কষানোর পরে আমরা ছেড়ে দেবো কাঁচা আমগুলো। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দেবো একটু মরিচের ফাঁকি, এটা আসলে কালার হওয়ার জন্য। তো এটা টক ঝাল মিষ্টি আছে, এর জন্য আমি এখানে চিনি দিয়ে দিব। আর চিনির পরিমাণটা আমি কমই দিচ্ছি, কারণ যেহেতু টক ঝাল মিষ্টি আচার তাই সেরকম পরিমাণ চিনি আমরা দেবো না। চিনি দেওয়ার সাথে সাথে দেখেন গাইস, মানে আম থেকে পানি ওঠা শুরু করেছে চিনি গলে। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। তো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমের শোল থেকে মাংস ছুটে ছুটে পড়ছে। তো আমাদের আচারটা প্রায় হওয়ার পর্যায়ে এসে পড়ছে। আচারটা প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে এই সময় আমরা দিয়ে দিব এখন ভাজা পাঁচফোড়নের গুঁড়া, যেটা আচারে দিতেই হবে। এটা আসলে আচারের মেন মশলা, এটা অবশ্যই অবশ্যই দিতে হবে। অবশ্যই অবশ্যই গরমের সিজনে আচার, যারা আচার লাভার আছে তারা অবশ্যই এই আমের আচারটা একবার হলো ট্রাই করবা। আর অনেক মজাদার সুস্বাদু। এই আচারটা বানাতে অনেক ঝামেলা নেই, খুব অল্প উপকরণে আচারটা বানানো যায়। তো অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে। আজকে এই পর্যন্ত শেষ, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার অবশ্যই একটা করে লাইক দিন।